আমি একটা সুন্দর প্রজাপতি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এই প্রজাপতিটা আমি আজকে আমার মনের মতন করে তুলেছি, দেখুন কেমন হয়েছে। এই প্রজাপতিটা তুলতে যেয়ে প্রথম আমি এই ঘর কটা তুলে নিয়েছি। এই যে একটা, এখানে এখানে প্রথম আমি দুটো ঘর তুলেছি কোরাসভাবে, এইভাবে তুলেছি, কিন্তু কোরাসভাবে দুটো ঘর, তারপরে তিনটে ঘর, তারপরে আবার তিনটে, তারপরে আবার তিনটে, এদিকে একটা ছেড়ে দিচ্ছি, এদিক দিয়ে তিনটে তিনটে ঘর তুলতে গেলে কিন্তু এইভাবে তুলতে গেলে কিন্তু এই ঘরগুলো আপনারা তুলতে পারবেন না। প্রথমে এই দুটো তুলে নেবে, কি প্রথমে এই একটা তুলে নেবে, নেওয়ার পরে এপাশে একটা তুলে মাঝখানে ঘরটা খালি রাখবেন, পরে মাঝখানের ঘরটা আবার দিয়ে নেবেন, দিয়ে এপাশে একটা দিয়ে দেবেন, তারপর আবার মাঝখানে ঘরটা দিয়ে এপাশে, এভাবে কিন্তু এইভাবে করতে গেলে কিন্তু আপনারা ঘরের মিল পাবেন না। আর যদি এই মাঝখানের একটা ঘর তুলে নিয়ে দুপাশ থেকে দিয়ে মাঝখানের ঘর ছেড়ে দেন, এইভাবে ডিজাইনটা চলে আসবে, এটা তুলতে আপনাদের অসুবিধা হবে না, সুন্দর হবে। তারপরে আমি এখানে একটা করাস টেনে দিয়ে এখানে চারটে দিচ্ছি, এখানে চারটে দিয়ে এখানে দুটো দিয়ে আমি এর মুখটাকে তৈরি করে নিয়েছি। নেওয়ার পরে আমি নিচে বেরিয়ে এসেছি, আমি ডান পাশ থেকে তুলেছি। প্রথম আমি এই যে ঘরের লেভেলটা, এই ঘরের লেভেলে একটা ঘর ছেড়ে 1 2 3 4 5টা, আবার 1 2 3 4 5, 1 2 3 4 5, পাঁচটা করে আমি তিনটে লাইন নিয়েছি। নেওয়ার পরে আমি এই লেভেলে থেকে তিনটে ঘর নিয়েছি, 1 2 3, তিনটে নিয়েছি, তিনটের পরে আমি 5টা নিয়েছি, 5টার পরে 1 2 3 4 5 6 7টা নিয়েছি, 7টার পরে আমি দুটো নিয়েছি, দুটোর পরে আমি তিনটের পরে আমি একটা নিয়েছি, তিনটের পরে কিন্তু আমি একটা নিয়েছি, একটা নেওয়ার পরে আমি এখান থেকে কোরাসে চলে গেছি, উপরের লাইনে যেয়ে আবার তিনটে নিয়েছি, তারপরে দুটো দিয়ে আমি একটা ঘর ছেড়ে, এবারে এই কোরাসটাকে ছেড়ে দিচ্ছি, এই যে পরপর দুটো ঘর ছেড়ে দিচ্ছি, একটা দুটো দেওয়ার পরে আমি এখানে 1 2 3 4টে তুলেছি, চারটে তোলার পরে আর এখানে একটা তুলে পরে দুটো নিচ্ছি, দুটোর পরে আবার দুটো তুলেছি, তোলার পরে এখানে আমার এই ঘরটাকে কমপ্লিট হয়ে গেছে। হওয়ার পরে আমি এখানে 1 2 3 4 5টা নিচ্ছি, 5টা পরে 1 2 3টে নিয়ে আমি এটা তো এইভাবে চলে যাচ্ছে, তুমি এই ঘরগুলো আমি এইভাবে নিয়েছি। নেওয়ার পরে এই একই সেমের প্রজাপতির আমি এই সাইডটাও তুলে নিয়েছি। প্রজাপতির যখনই ডান সাইডটা তুলে ফেলতে পারবেন তখনই বাঁ সাইডটা তুলতে পারবেন, আবার যদি বাঁ সাইডটা তুলে ফেলতে পারেন তবে ডান সাইডটা তুলতে পারবেন। একবারে তুলতে যাবেন না, সবসময় চিন্তা করবেন এই এক সাইডটা তুলে নিতে, এই এক সাইডটা দেখলে আপনারা এই সাইড দেখে দেখে এই সাইডটা তুলতে পারবেন। আর যদি মনে করেন না এই যেভাবে বুনে গেছে এইভাবে তুলবো, এইভাবে তুলতে গেলে কোথায় ঘর ভুল হবে, কোথায় ভুল হবে। কিন্তু যখনই প্রজাপতির একটা সাইড তুলে নেবেন, এই যে আমার এই একটা যে কোনো সাইড তুলে নেবেন, সাইড তুলে নেওয়ার পরে আপনাদের এই সাইডটা তুলতে কোনো অসুবিধা হবে না। আর প্রজাপতির আগে এগুলো তুলবেন না, এগুলো তুললে আপনারা ঘরের হিসাব খুঁজে পাবেন না। আগে এখান থেকে একটা দিয়ে এইভাবে আমি যেভাবে করলাম সেইভাবে এটাকে তুলে নেবেন, নিয়ে এটা তুলতে আর অসুবিধা হবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো থাকবেন।